নরসিংদীতে ভূমিকম্প পরবর্তী সময় নরসিংদীতে অনেকটা ভয়াবহ অবস্থা বিরাজমান করছে। এখনও পর্যন্ত ভূমিকম্পে আহত হয়েছে প্রায় ৬০ জন। এর মধ্যে ২ জন অবস্থা খুবই গুরুতর, তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আমার পিছনে নরসিংদী সদর হাসপাতালে ইমার্জেন্সি ওয়ার্ড দেখছেন। সকাল প্রায় ১১টার পরপর সময় থেকে অসংখ্য রোগী, অনেকে মাথায় ব্যথা পেয়েছে, অনেকে পায়ে ব্যথা পেয়েছে, শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন নিয়ে নরসিংদী সদর হাসপাতাল ও জেলা হাসপাতালে ভিড় করছে। আরেকটা বিষয় কি, এই ভূমিকম্পর মূলত উৎপত্তি স্থল নরসিংদীর পলাশ বা ঘোড়াশাল থেকেই মূলত এই ভূমিকম্পটা সূত্রপাত ঘটে। এই ভূমিকম্পের মধ্যে নরসিংদী মূলত বিশেষ করে শিক্ষার্থী যারা রয়েছে, এই যে ৬০ জনের মধ্যে প্রায় ১৪ থেকে ১৫ জন শিক্ষার্থী রয়েছে। আরেকটা যদি নরসিংদী সদরে একই পরিবারের ৩ জন, গাবতলীতে একই পরিবারের ৩ জনের ভূমিকম্পতে আহত হয়েছে। আমার পিছনে আপনারা যে সদর হাসপাতাল দেখতে পাচ্ছেন, সদর হাসপাতালের মধ্যে কিন্তু কিছুক্ষণ পরপর কিন্তু দেখতে পাচ্ছেন রুগীরা আসতেছে, অনেকে রিক্সা করে আসতেছে। এই সদর হাসপাতাল ইমার্জেন্সি ওয়ার্ডের মধ্যে কিন্তু মানুষ ভিড় করছে। ম্যাক্সিমামই কিন্তু বেশিরভাগই কিন্তু ওই যে ভূমিকম্পের কারণে আহত মানুষগুলির সংখ্যা কিন্তু এই জায়গার মধ্যে বেশি। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন রিক্সা করে নিয়ে আসছে। এই যে ভূমিকম্পের কারণে বিশেষ করে নরসিংদীতে দোকানপাট থেকে শুরু করে বিভিন্ন বাসাবাড়িতে অনেকটা ভাঙচুরের ঘটনা ঘটেছে, ভাঙচুর মধ্যে ফাটল দেখা দিয়েছে। বিশেষ করে নরসিংদী কিন্তু অসংখ্য পুরাতন বিল্ডিং রয়েছে, স্থাপনা রয়েছে, সেই স্থাপনাগুলো কিন্তু অনেকটাই ফাটল দেখা দিয়েছে, ভাঙন দেখা দিয়েছে এবং মানুষের মধ্যে যে একটা আতঙ্ক, জনমনে যে একটা আতঙ্ক, সেটা কিন্তু এখনও বিরাজমান রয়েছে। নরসিংদী সদর হাসপাতালে যিনি আরম্ভ রয়েছেন তার সাথে আমি কথা বলেছিলাম। উনি আমাকে বলেছেন এখনও মধ্যে নরসিংদী সদরে কেউ মারা যায়নি, তবে আশঙ্কাজনক অবস্থায় যারা আসছে তাদেরকে ট্রিটমেন্ট বা চিকিৎসা দেওয়া হচ্ছে। আর যেটা প্রথম বলেছিলাম যে ভূমিকম্প উৎপত্তি স্থল ছিল নরসিংদীর ঘোড়াশালে এখন পর্যন্ত ২০ জন আহত হয়েছে এবং বিভিন্ন স্থাপনা অনেকটা ভেঙে গেছে এবং এই জায়গায় স্থানীয় একটা বাড়ি রয়েছে, সেই বাড়িটা অনেকটা হেলে ভেঙে পড়েছে। নরসিংদীকে ভূমিকম্প নিয়ে আমার কাছে এতটুকুই ছিল।